কেন আজও কাজের খোঁজে আমাদের ঘরের ছেলেদের ট্রেন ধরে ভিন রাজ্যে চলে যেতে হয়? কেন স্বাধীনতার এত বছর পরেও বাংলার মা বোনেদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে? পরিবর্তনের স্বপ্ন কি তবে দুঃস্বপ্নই রয়ে গেল? এসব প্রশ্ন তুলেই বিজেপি দিয়েছে ভরসার সংকল্পপত্র। গেরুয়া শিবির বলছে, অনেক ভয়ে দিন কাটালো বাংলা, এবার ভরসা হবে ইন আর ভয় হবে আউট। 1 কোটি চাকরি থেকে মা বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা, স্নাতক উত্তীর্ণদের 3,000 টাকা। আজ আমরা বিশ্লেষণ করব বিজেপির 15টি আশ্বাস বা গ্যারান্টি নিয়ে, যা বদলে দিতে পারে আপনার আগামী দিন। দেখুন বিজেপির ভরসার শপথ। অনুপ্রবেশ রোধ ও জাতীয় নিরাপত্তা। বাংলার সীমান্ত সুরক্ষায় বিশেষ নজর দেবে বিজেপি। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে বাংলার সম্পদ ও সংস্কৃতি সুরক্ষিত থাকে। শ্বেতপত্র প্রকাশ। বিগত 15 বছরের সিন্ডিকেট রাজ ও দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ করবে বিজেপি। বিজেপি ক্ষমতা এলে তৃণমূলের আমলের প্রতিটি দুর্নীতির হিসাব সাধারণ মানুষের সামনে আনতে শ্বেতপত্র প্রকাশ করবে তারা। সিন্ডিকেট রাজের অবসান। বিজেপির দাবি, তারা ক্ষমতা এলে সাধারণ মানুষের পকেট কাটা কাটমানি কালচার পুরোপুরি বন্ধ করা হবে। মানুষের কষ্টের উপার্জনে যাতে কেউ ভাগ না বসাতে পারে, তার দায়িত্ব নেবে বিজেপি সরকার। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। বিজেপির দাবি, তারা ক্ষমতা এলে বাংলার সরকারি কর্মীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে। কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা এবং 7ম বেতন কমিশন চালু করে কর্মীদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া হবে এবং 45 দিনের মধ্যেই এটা কার্যকর করা হবে। কর্মসংস্থান ও 3,000 টাকা ভাতা। বিজেপি ক্ষমতা এলে আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য কর্মসংস্থান ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে। আর চাকরি না পাওয়া পর্যন্ত যুবক যুবতীদের মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মহিলা সুরক্ষা এবং দুর্গা সুরক্ষা স্কোয়াড। বিজেপি বলছে, নারীদের নিরাপত্তায় কোনো আপোষ নয়। তারা ক্ষমতা এলে স্পেশাল মহিলা পুলিশ ব্যাটালিয়ন এবং দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। সেই সঙ্গে সরকারি চাকরিতে মহিলাদের জন্য থাকবে 33% সংরক্ষিত আসন। মহিলাদের স্বাবলম্বিতা। বাংলার মা বোনেদের আর্থিক স্বাধীনতার জন্য প্রতি মাসে 3,000 টাকা করে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করবে বিজেপি সরকার। কৃষি উন্নয়ন এবং ফসলের ন্যায্য মূল্য। ধান, আলু, আম চাষিদের জন্য বিশেষ সরকারি প্যাকেজ দেওয়া হবে। মধ্যস্বত্বভোগীদের হটিয়ে কৃষকদের হাতে সরাসরি ফসলের ন্যায্য মূল্য পৌঁছে দেবে বিজেপি সরকার। মৎস্যজীবী ও শিল্প উন্নয়ন। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে মৎস্যজীবীদের উন্নয়ন এবং বাংলাকে দেশের অন্যতম প্রধান মাছ রফতানিকারক ও শিল্প কেন্দ্রে পরিণত করবে বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি। আইনের চোখে সবাই সমান। অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের মাধ্যমে সামাজিক সমতা আনা হবে এবং গবাদি পশু পাচার রোধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। দার্জিলিং চা ও শিল্প আধুনিকীকরণ। দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পুরনো চা বাগান ও পাট শিল্পের আধুনিকীকরণ করে উত্তরবঙ্গের অর্থনীতি চাঙ্গা করা হবে। ভাষার মর্যাদা। কুড়মালি ও রাজবংশী। বাংলার প্রতিটি জাতিগোষ্ঠীর আবেগকে সম্মান জানিয়ে কুড়মালি ও রাজবংশী ভাষাকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করবে বিজেপি সরকার। উন্নত স্বাস্থ্য পরিষেবা। আয়ুষ্মান ভারতের সুবিধা প্রতিটি ঘরে পৌঁছাবে। উত্তরবঙ্গে নতুন এইমস, আইআইটি এবং আইআইএম ক্যাম্পাস গড়ে তুলে চিকিৎসা ও শিক্ষার আমূল পরিবর্তন করবে বিজেপি সরকার। বন্দে মাতরম সংগ্রহশালা। বাংলার মনীষীদের সম্মান জানাতে এবং গৌরবময় ইতিহাসকে ধরে রাখতে তৈরি হবে এক বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা। ধর্মাচরণের স্বাধীনতা। বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে রক্ষা করতে এবং কোনো বাধা ছাড়াই প্রতিটি মানুষের নিজ ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে আইন বলবৎ করবে বিজেপি সরকার। বিজেপির এই 15টি গ্যারান্টি কি বাংলার ভাগ্য বদলে দিতে পারবে? বিজেপি বলছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আপনার মতামত কি? আপনি কি চান সোনার বাংলা ফিরে আসুক? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। আর এই সংকল্পের কথা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश।
प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोंकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।